হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। হঠাৎই আমাদের মাইসোর যাওয়ার ট্রিপটা প্ল্যান হলো, আর মাইসোর যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করবো না তা হয়? চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা নাইস রোড ধরে এগিয়ে চলেছি মাইসোরের দিকে। এমনি এই রোডটা বড্ড সুন্দর, আর উপরি পাওনা তো ব্যাঙ্গালোরের এই ওয়েদার। এই যে বড় বড় পাথরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হয় রামনগর। অ্যাকচুয়ালি এখানে শোলে মুভির শুটিং হয়েছিল বলেই জায়গাটাকে শোলে হিলস। যাবার পথে ব্রেকফাস্টটা আমরা পাকশালা বলে একটা জায়গাতেই করে নিয়েছিলাম। আর এই আমরা মাইসোর পৌঁছে সোজা চলে এলাম জুতে। না, ফার্স্টেই আমাদের জু আসার প্ল্যান ছিল না, আমাদের চামুন্ডি হিলসে যাওয়ার কথা ছিল, বাট ওখানে স্যাটারডে সানডে এন্ট্রি করতে দেয় না প্রাইভেট কার নিয়ে। ওখানকার বাস করে আপনাদের যেতে হবে পাহাড়ের ওপর, আর তবেই আসতে পারবেন নিচে। তো চলুন, যাই হোক, ওটা তো আর যাওয়া হলো না। আমরা এখন এই গাড়িটাতে উঠে পড়লাম। এটা থাকাতে কিন্তু মাইসোর জুতে ঘোরা খুব সুবিধে হয়েছে, স্পেশালি বাচ্চা আর বয়স্কদের জন্য তো খুবই উপকারী। আর সামনে দেখুন কি সুন্দর সুন্দর জিরাফগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। চলুন তবে এবার পুরো জুটা আপনাদের ঘুরে দেখাই। মাইসোর জু কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন, আর প্রচুর অ্যানিমালস এখানে আপনি পেয়ে যাবেন দেখতে। বার্ডস আছে বিভিন্ন রকমের, সবকটার ভিডিও দিতে না পারলেও অনেক কিছুরই আমি দিচ্ছি, আপনারা দেখুন আর এনজয় করুন। শুনতে পাচ্ছেন দ্য লায়ন কিং, সিংহ মহাশয় কীরকম গর্জন করছেন। চলুন ওদিকটা দেখি তো কি কি আছে। জু ঘোরার পর আমাদের বেশ খিদেও পেয়ে গিয়েছিল, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা এখানে একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টে কিন্তু কোনো লোকই সেরকমভাবে ছিল না, কাস্টমার আমরাই যা এসেছিলাম। আর খাবারগুলো বেশ আমাদের খেয়ে বাসি বাসি মনে হচ্ছিল, খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, কোনো রকমে খেয়ে দিয়ে আমরা চলে এলাম আমাদের হোমস্টে বলতে এয়ারবিএনবি ফ্ল্যাটটা বড্ড সুন্দর। এটা হচ্ছে ব্যালকনি ভিউ, দেখুন সামনে চামুন্ডি হিলস দেখা যাচ্ছে, আর চারপাশটা এইরকম সুন্দর, ভীষণ হাওয়া। আজকে ওয়েদারটাও সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আর ভেতরে 3টে বেডরুম আছে, রিক্তোর রুমটা নিয়েই নিয়েছে, আর 3টে বাথরুমও রয়েছে, সঙ্গে কিচেনও রয়েছে। আর এটা হলো আমাদের রুম। তো চলুন, এখন আমরা বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো শাড়ি শপিংয়ে। ইয়েস, মাইসোরে এসেছি আর শাড়ি কিনবো না তা তো হয় না। আমি এর আগেও মাইসোরে অনেকবার এসেছি, শাড়ি কিনে নিয়ে গেছি। তো এখানে আমরা শাড়ি চুজ করছি। আর এই হলো সেই দোকান ক্যালগো বলে। তো এই দোকান থেকে আমরা শাড়িগুলো কিনলাম, শাশুড়ি মা আর আমি দুজনে দুটো দুটো করে শাড়ি কিনেছি। তো চলুন, এই দোকানটায় কিন্তু কালেকশন খুবই ভালো আছে, আপনি রিজনেবল প্রাইসেও পাবেন, আবার প্রচুর অনেক দামের শাড়িও এখানে রয়েছে। যথেষ্ট ভালো কালেকশন আছে এই দোকানটায়।
শাড়ি কেনার পর আমরা চলে এলাম ডিনার করতে দ্য ওল্ড হাউস বলে একটা দারুণ রেস্টুরেন্টে। মাইসোরে কিন্তু ভীষণ ভালো ভালো ক্যাফে আর রেস্টুরেন্ট আছে, আপনারা আসলে অবশ্যই এক্সপ্লোর করবেন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো। চলুন তবে ভেতরে যাওয়া যাক। তো ফার্স্টে অর্ডার করা হয়েছিল একটা কোরিয়ান বান, বেশ ভালো খেতে ছিল, আর এটা মাশরুমের কিছু একটা স্টার্টার রেসিপি ছিল। বলে রাখি এই রেস্টুরেন্টটা কিন্তু ভেজ, তো এখানে ভেজ আইটেমই সব রকমভাবে রেসিপিতে আপনারা পেয়ে যাবেন। খাবারগুলো বেশ ভালো লেগেছে। ডিনার সেরে আমরা ফিরে গেলাম আমাদের এয়ারবিএনবি ফ্ল্যাটে, আর এই হলো পরের দিন সকালে আমি রেডি। আমরা এখন যাচ্ছি বৃন্দাবন গার্ডেন। ফার্স্ট আমাদের প্ল্যান ছিল মাইসোর প্যালেসটা ঘুরবো, তো অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে সানডে, আর আজকে না সেখানে যে প্রিন্স ওনার আজকে অ্যানিভার্সারি, তো সেই কারণে ওখানে পুজো আচ্ছা, প্যালেসের গেটও বন্ধ, তাই বাইরের লোকজন কাউকে অ্যালাউ করছে না, ওটা 12টার পরেই খুলবে। তাই আমরা ফার্স্টে বৃন্দাবন গার্ডেন দেখে তবেই প্যালেসটা ঘুরবো। এই যে আমরা গেটের বাইরে এখানে ওয়েট করছি, রাহুল গেছে টিকিট কাটতে, আর এখানে অনেক সব দোকানপাট খুলেছে আস্তে আস্তে। আর এখানে দেখুন টাইমিংগুলো লেখা রয়েছে। জায়গাটা খুবই সুন্দর, আর আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে বলে কোনো অসুবিধা হচ্ছে না। চলুন এগোই। কত সিনেমা শুটিং হয়েছে এই বৃন্দাবন গার্ডেনে, এখনো হয়তো হয়, ভাবা যায়। বড্ড সুন্দর জায়গাটা। বাট আগেও আমি মনসুনে যখন এসেছি ফুল খুব একটা কিছু দেখতে পাইনি, আর এবারও খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। হয়তো শীতকালে অনেক বেশি এখানে ফুল দেখতে পাওয়া যায়। আপনারা যারা এসে এখানে ফুল দেখেছেন, কোন টাইমে এসেছেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। বৃন্দাবন গার্ডেন দেখে সোজা আমরা চলে এলাম মাইসোর প্যালেসে। এখন এখানে বেশ লোকজন ঢুকে পড়েছে, গেটও খুলে দিয়েছে। চলুন প্যালেসটার ভেতরে দেখা যাক, যদিও আমার এটা খুবই পছন্দের একটা প্যালেস। চলুন তবে আপনাদেরও প্যালেসের ভেতরটা ঘুরে দেখাই কতটা সুন্দর। প্যালেসে ঢোকার আগে এখানে আপনাদের জুতোটা রেখে যেতে হবে সবাইকেই, কারণ জুতো পরে প্যালেসের ভেতর ঢুকতে দেওয়া হয় না। ওরা একটা টোকেন দেবে, তারপরে জুতোটা ওরা রেখে দেবে। অসম্ভব সুন্দর আর কারুকার্যে ভরা এই মাইসোর প্যালেসের নির্মাণ কার্য শুরু হয় 1897 সালে আর শেষ হয় 1912 সালে। তার আগে একটা কাঠের প্যালেস ছিল যেটা আগুনে পুড়ে যায়, যে কারণে নতুন করে এই প্যালেসটি তৈরি হয় ইট, পাথর আর কাঠ দিয়ে। প্যালেসের ভেতরটি ভীষণ সুন্দর কারুকার্য করে বানানো হয়েছে, আর রয়েছে রাজপরিবারের সদস্যদের ছবি এবং তাদের ব্যবহার করা কিছু জিনিসপত্র। প্যালেসের ভেতরে কিন্তু অনেক সিঁড়ি রয়েছে, যদিও অন্যান্য প্যালেসের থেকে অনেকটাই কম, তাই বাচ্চা বয়স্কদের আনার আগে একবার ভেবে দেখবেন। সিঁড়ি দিয়ে উঠতেই এই মূর্তিটা হঠাৎ করে দেখে আমি জাস্ট ঘাবড়ে গিয়েছিলাম। একদম অবিকল মনে হচ্ছে একজন কেউ বসে রয়েছে, কোনো রাজা বোধহয় এখানে বসে রয়েছে। বাইরে এসে খানিকক্ষণ ছবি তুলতে না তুলতে এমন বৃষ্টি নামলো, ব্যাস আমরা পালালাম ওখান থেকে আর চলে এলাম লাঞ্চ করতে এটুবিতে। এটুবি আমাদের খুবই ফেভারিট রেস্টুরেন্ট। ভালো করে পেট ভরে লাঞ্চ করে এবার আমরা ব্যাঙ্গালোর ফিরছি। আর দেখুন কি মুষলধারে বৃষ্টিটাই না নেমেছে। চলো, তো আমাদের শর্ট মাইসোর ট্রিপটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।